হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালাল উলামাই কামাসালিন নুজুমি ফিস সামাই ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ফাইদা তামাসাতিন নুজুমু আওশাকা আন তাদিল্লাল হুদা। আল্লাহর রাসূল বলেন, আগের যুগের আরবের মানুষ বুঝানোর জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি আপনারা বুঝানোর জন্য, অন্ধকার রাত্রে সঠিক পথ পাইতে হইলে লাইট লাগেনি। কথা কইনা দি আপনারা, যে লোকের লাইট নাই, খুব বেশি অন্ধকার, পথও দেখে না, যে কোনো সময় খালও ফরব, যে কোনো সময় ক্ষেত ফরব, যে কোনো সময় গাঙ্গ ফরব নি, ফরলে বাড়ি পর্যন্ত যাইব না ফত ফইরা মরব, ফত ফইরা মরব। তো এই লোকটারে বাড়ি পর্যন্ত পৌঁছানোর পথে সহায়কটার নাম হলো লাইট। লাইট যদি না থাকে, অন্ধকার পথে যেমন পথ হারা হইয়া গাঙ্গ হইয়া মরণ, ক্ষেত হইয়া মরণ ছাড়া মানুষের পথ নাই, কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছার লাইটের নাম হইল হক্কানি উলামায়ে কেরাম। আলেম যদি না থাকেন, লোকটা জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। হয়তো সাদিয়ানির দল হইরা মরব, জাহান্নামে যাইব, নাইলে কাদিয়ানির দল হইরা জাহান্নামে যাইব, নাইলে মওদুদির দল হইরা জাহান্নামে যাইব, নাইলে বেঈমান হইয়া জাহান্নামে যাইব। যে কোনো এক পন্থায় সে জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র হক্কানি আলেম না থাকার কারণে। লাইট থাকলে যেমন বাড়ি পর্যন্ত চিন্নার উঠটায় তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে অন্ধকারের ভিতরে, ঠিক তেমনি ভাবে আলেম উলামা থাকলে মানুষ অন্ধকার দুনিয়ার সমস্ত গুমরাহিকে খতম করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। তাই দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার একমাত্র পথ হইল হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো চলা। তেন একজন মানুষ যদি হক্কানি উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হইয়া যায়, এর মানে হইল সে শুধু জান্নাতি না, সে জান্নাতে নেওয়ার পথ প্রদর্শক হিসাবে গণ্য হইয়া যায়। যে কাজটার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইতেন, এই কাজটা আল্লাহ তাআলা তার দ্বারা করাইতেছেন। এখন নবী রাসূলের কি মর্যাদা, যে বুঝে হে বুঝবো আলিমের মর্যাদা। যে নবী রাসূলদের মর্যাদার ব্যাপারে অন্ধ, সে আলেমদের মর্যাদার ব্যাপারেও থাকবে অন্ধ। কথা বুঝলেন নি আপনারা ভাইরা আমার? আলেমকে আল্লাহ প্রভূত করলাম, অনেক মর্যাদা, অনেক নিয়ামত দিয়েছেন। কেমনে? নবী রাসূলদেরকে আল্লাহ যে দায়িত্ব দিছিলেন, যে মর্যাদা দিছিলেন, নবী রাসূল দুনিয়াতে না থাকার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বটা দিয়েছেন হক্কানি উলামায়ে কেরামকে। নবীর যুগে নবীর কথায় চললে মানুষ যেখানে পৌঁছত, নবী যে যুগে নাই সে যুগে হক্কানি উলামায়ে কেরামের কথায় চললে মানুষ সেখানে পৌঁছে যায়। এটা হলো আলেমদের মর্যাদা। বুঝবে তারা নবীর মর্যাদার জ্ঞান আছে, মর্যাদা বুঝে যারা নবীদের মর্যাদা বুঝে না, তারা আলেমদের মর্যাদাও বুঝে না। ভাইয়েরা আমার, ভালো রকম বুঝুন। এখন পর্যন্ত যে সমস্ত মানুষে হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে, আলেম দেখলে যাদের গায়ে চুলকানি শুরু হইয়া যায়, আলেম দেখলে যাদের শরীরে জ্বলা শুরু হইয়া যায়, আলেম দেখলে যারা কাঠমুল্লা ইত্যাদি হইয়া গালিগালাজ করতে আনন্দ বোধ করে, আমি কসম খায়া বলতে পারি, যদি এরা কোনো নবীর যুগে থাকতো, যদি আমাদের নবীর যুগে থাকতো, তারা আমাদের নবীরেও কাঠমুল্লা হইয়া গালিগালাজ করত। ভালো রকম স্মরণ রাখুন, এই যুগে আলিমদের বিদ্বেষী যারা, নবীর যুগে থাকলে তারা নবীর বিদ্বেষী হইয়া থাকত। এরাই নবীর যুগে নবীর বিদ্বেষীরা যেমন জাহান্নামী, যে যুগে নবী নাই সেই যুগে হক্কানি উলামায়ে কেরামের বিদ্বেষী যারা, তারাও জাহান্নামী। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, এই দায়িত্বটা দিয়েছেন হক্কানি উলামায়ে কেরামকে। নবীর দায়িত্ব পাওয়া এটা সাধারণ কল্যাণ না, এটা অনেক বড় কল্যাণ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে আমি আল্লাহ হক্কানি আলেম বানিয়ে দিলাম, যার ভিতরে ইলমে নাফে দান করে দিলাম, আমি আল্লাহ বলতেছি তারে ছোটখাটো নিয়ামত দিছি না, অনেক বেশি নিয়ামতের মালিক তাকে বানিয়ে দিছি। 2 জন মাস্টার, 3 জন মাস্টার, 1000 ব্যারিস্টার দুনিয়াত না থাকলে মানুষ গুমরাহ হবে না। পাইলটরা দুনিয়াত না থাকলে মানুষ জাহান্নামে যাবে না, মানুষের চিরস্থায়ী জগৎ ধ্বংস হবে না।
কিন্তু হক্কানি উলামায়ে কেরাম না থাকলে মানুষ কবর জগৎ থেকেই খোদার গজবের শিকার হয়ে যাবে। তাহলে একদল মানুষ না থাকলে মানুষের আখেরাতের কোনো ক্ষতি হয় না, আর আরেক দল মানুষ না থাকলে আখেরাতে কোনো উপায় থাকে না। এই দুইটা বিষয়ের ব্যবধান যারা বুঝে এরা আলিম আর ব্যারিস্টারের মর্যাদার বেশ কম বুঝে, এরা আলিম আর মাস্টারের মর্যাদার বেশ কম বুঝে, এরা আলিম আর পাইলটের মর্যাদার বেশ কম বুঝে, এরা আলিম আর ডাক্তারের মর্যাদার বেশ কম বুঝে। এতগুলি বিষয় যার জেহেনে আছে হে আলিমের মর্যাদা বুঝবো, যার জেহেনে এই কথাগুলি নাই হে আলিমের মর্যাদা বুঝতো না। এজন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হক্কানি উলামায়ে কেরামরে যে আমি আল্লাহ কত মর্যাদা দিছি এটা প্রকৃত জ্ঞানী ছাড়া কোনো মানুষ বুঝতেই পারে না। কথা বুঝতেছেন নি আপনারা ভাইয়েরা আমার? আলিমদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেন এত মর্যাদা দিবেন? আরো শুনুন, পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করছি, এটাতে অনেক উদাহরণ, অনেক ঘটনা, অনেক কিচ্ছা আমি আল্লাহ বলে দিছি। লিন-নাস, সমস্ত মানুষ এটা বুঝতো, বুঝে বুঝে আমি আল্লাহর বন্দেগী করতো, আমি আল্লাহর হুকুম মতো জীবনযাপন করত। কিন্তু কোরআনের এই বিধিবিধানগুলো, কোরআনের এই উদাহরণগুলো, কোরআনের এই কিচ্ছা কাহিনীগুলো বলুন তো আপনারা সব মানুষে বুঝে না, একমাত্র আলিমরা? কথা বলেন না দেখি সবাই? একমাত্র হক্কানি উলামায়ে কেরামই বুঝতে পারে যে আল্লাহ কোন আয়াতে, কোন ঘটনায়, কোন উদাহরণে কি বুঝাইতেছে। আল্লাহর এই হুকুম, এই উদ্দেশ্যটা একমাত্র জমিনে যদি প্রতিফলিত হইয়া থাকে, যদি বাস্তবায়ন হইয়া থাকে জমিনে, কোনো ব্যারিস্টারের দ্বারা হয় না, কোনো মাস্টারের দ্বারা হয় না, হয় না কোনো ডাক্তারের দ্বারা, হয় না কোনো পাইলটের দ্বারা, হয় একমাত্র হক্কানি উলামায়ে কেরামের দ্বারা। এই জন্য আল্লাহর কাছে সমস্ত মানুষের চেয়ে আসমান জমিনের মালিকের কাছে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বেশি। কথা বুঝতেছেন নি আপনারা? আমি না বুঝলে একটা উদাহরণ দিই, শুনুন একটা ঘটনা। এক রাজার আসিল কতগুলি উজি, উজির তো বুঝুন মন্ত্রী, মন্ত্রী ছিল, সবগুলি মন্ত্রী ওই জোয়ান যুবক। একটা মন্ত্রী ছিল বুড়া, বুড়া মন্ত্রীটারে রাজায় খুব বেশি মূল্য দেয়, জোয়ানগুলোরে এই পরিমাণ মূল্য মর্যাদা দেয় না, বেতন ভাতা দেয় না। একদিন জোয়ান যুবক যারা তারা মিলিয়া বুড়া মন্ত্রীর বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ দায়ের করে। এই লোকটায় কোনো কাজ করতে পারে না, এই লোকটা বুড়া, এই লোকটার অত বুঝ জ্ঞানও নাই, এই লোকটারে আপনি এত সম্মান দেই, আর আমরা সারাদিন গাদার মতো মেহনত করি, আপনার পিছনে খাটনি দেই, আমরারে আপনি এত মর্যাদা দেন না। আমি বিষয়টা বুঝতেছি না, আজকে আমরারে বুঝাইয়া দেন, আপনি কেন এই বৈষম্য করুন, খেরে এই পার্থক্যটা করুন, আপনি খেরে আমরারে সমান তালে দেখেন না। বাদশাহ কোনো উত্তর দিল না, চুপ নিরাই বইয়া রয়েছে। এরপরে একদিন বাদশার কাছে খবর আইছে, এরারে ফিরত দিয়ে দিছে, যা যাও আজকে আমি পরে তোমরা উত্তর দিল। বহুদিন, কয়েকদিন পরে বা কয়েক মাস পরে বাদশার কাছে খবর আসছে যে বাদশার বাড়ি তো 2-3টা আছে, এর মধ্যে একটা বাড়ির একটা কুত্তিয়ে বাচ্চা দিছে। তো বাদশাহ খবর জানার জন্য জোয়ান যুবক যে মন্ত্রীরা আছে এরা সকল রেফাটাইছে যে আমার অমুক বাড়ি পাহারাদারির জন্য যে কুত্তি রাখছিলাম, এই কুত্তি বলে বাচ্চা দিছে, তোমরা একটু দেখাও তো, খবরটা একটু আমার জানা হইয়া। গেছে সমস্ত জোয়ান যুবকরা, গিয়া কুত্তির সবগুলি বাচ্চা দেখাও কিয়া তারা আইছে। আইয়া হয় জাহাপানা ঠিকই আছে, আপনার ওই 2 নম্বর বাড়ির এক কুত্তি বাচ্চা দিছে। বলে ঠিক আছে, কুত্তির বাচ্চা কয়টা? তো একজনে হয় 4টা, আরেকজনে হয় 5টা, একজনে হয় 6টা, কেউ কোন ঠিক ঠিকানা বলতে পারে না। কয়ে ভালো করে গনছি না, খালি দেখিয়েছি। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা এর মধ্যে কুত্তা কয়টা, কুত্তি কয়টা? এটা তো দেখলাম না। কয় কোন রঙের কয়টা, কালা কয়টা, লাল কয়টা, হলুদ কয়টা?
অতটা তো খেয়াল করলাম না। কই সুস্থ কয়টা অসুস্থ কথা ওইটা তো খেয়াল করলাম না। কয় আচ্ছা ঠিক আছে তোমরা বউ ওইখানে। বুড়া মিয়ারে ডাকছে, এই বুড়া মন্ত্রীটা কইরে ডাকছে, আইছে। তারপরে কয় আমার অমুক বাড়ির বলে একটা কুত্তিয়ে বাচ্চা দিছে, একটু খবরটা লই আমারে জানাও চাই। বুড়া বেটা গিয়া আজি, এরা বইয়া রয়েছে এখানে। বুড়া বেটায় গিয়া সবগুলি কুত্তির বাচ্চার অবস্থা দেখছে, কটা সংখ্যা লেখছে, কয়টা কুত্তা এটা লেখছে, কটা কুত্তি এটাও লেখছে, কটা সুস্থ এটা লেখছে, কয়টা অসুস্থ এটাও লেখছে। এক কথায় যাবতীয় বিবরণ বেটা লিখিয়া লইয়া আইয়া জাহাপনা বাদশার দরবারে হাজির। ঠিক আছে কি বলেন, খবর বলেন, কি আমার বাচ্চা কুত্তির বাচ্চা কয়টা কুত্তির বাচ্চা দিছে? এটা তো প্রশিক্ষিত কুত্তি, তো এগুলো বাচ্চাও একটা দাম আছে, প্রশিক্ষিত কুত্তা কুত্তির অনেক দাম। কয় বাচ্চা কয়টা? কয় এতটা। কুত্তি কয়টা? এতটা। কুত্তা কয়টা? অতটা। কয় লাল কয়টা? এতটা। কালো কয়টা? এতটা। একবারে যা জিগাইতেছে সব কইতেছে। এখন রাজা বাদশাহ এরারে ডাক্কা কয়, এই জওয়ানরা শোনো, তোমরা এক ফাল রে ফাটাইয়া যে খাম হইছে না, ই বুড়া বেটারে আমি একবার ফাটাইয়া ই খাম হয়ে গেছি। আমার মনের যে আশাটা, এই আশাটা তোমরা সকলে মিললে যেভাবে পূরণ করো, খায় এক বেটা এর থেকে আরো বেশি পুরা করে। এই জন্য তোমরা সবটির চেয়ে আমি তারে বেশি মায়া করি এবং তারে বেশি বেতন ভাতা দেই। মনের আশা তার দ্বারা কম পুরা হওয়ার কারণে না বেশি। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কুরআনে আমি আল্লাহ অসংখ্য অগণিত বিধি বিধান আহকাম মিসাল কত কিছু দিছি। ইসলাম সব মানুষের জন্যই, কিন্তু আমার উদ্দেশ্যটা পুরা হয় না, একমাত্র পূরণ হয় হক্কানি আলেমদের দ্বারা। এই জন্য কোনো মাস্টারের দ্বারা কোরআনের এই হকটা আদায় হয় না, কোনো ব্যারিস্টারের দ্বারা এই কোরআনের হক আদায় হয় না, কোনো পাইলটের দ্বারা কোরআনের এই হক আদায় হয় না, কোনো ওই জজ এর দ্বারা এই কোরআনের এই হক আদায় হয় না। আমি আল্লাহর এই ইচ্ছাটা, আমার এই আকাঙ্ক্ষাটা, আমার এই কামনাটা, আমার এই উদ্দেশ্যটা পুরা করে একমাত্র হক্কানি আলেমরা। এই জন্য জগতের সমস্ত ব্যারিস্টার মাস্টার পাইলটের চেয়ে আমি আল্লাহর কাছে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বেশি। কথা বুঝতেছেন নি আপনারা? এজন্য আল্লাহ বলেন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হক্কানি আলেম যারা হয়েছে, যাদের মধ্যে আমি আল্লাহ ইলমে নাফে দান করে দিয়েছি, আমি আল্লাহ বলতেছি এরা আমার কাছে অনেক দামি। এই জন্য এরারে এলেম দেওয়া মানি বহুত বড় মর্যাদা দিয়া দেওয়া। কিন্তু এটা বুঝে না যারা খালি দুনিয়ার চাকরি দেখে, যারা দুনিয়ার টাকা পয়সা দেখে, এরা বুঝে না। বুঝে কারা? ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। খালিস বুদ্ধি বিবেক আমি আল্লাহ যাদেরকে দিয়েছি, কেবল এরা ওই হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বুঝতে পারে। কথা বুঝলেন কিনা আপনারা? ভাইয়েরা আমার, আলেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়া দিছেন। এগুলি আপনারা কোরআনের আলোকে, কিচ্ছার আলোকে বুঝতেছেন। এবার আরো কিছু কথা শুনুন। এই যে দুনিয়াটায় আছি আমরা, এই দুনিয়াটা কতদিন থাকবে? হাদিস শরীফে আল্লাহর রাসূল ফরমান লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা ততদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে ঈমানওয়ালা বাকি থাকবে। কথার মর্ম হইল এটা, ঈমানদার যতদিন দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না, আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, পাহাড় পর্বত গুড়া হবে না, সবকিছু জায়গা মতো থাকবে। কতদিন থাকবে? যতদিন দুনিয়াতে বেঈমান থাকে না ঈমানদার। ঈমানদার কতদিন থাকবে? যতদিন পর্যন্ত ঈমানের চর্চা দুনিয়াতে থাকবে। ঈমানের চর্চা কতদিন দুনিয়াতে থাকবে? যতদিন পর্যন্ত ইলমের চর্চা দুনিয়াতে থাকবে। আর ইলমের চর্চা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত দুনিয়াতে আলিম উলামা বাকি থাকবে। যদি দুনিয়াতে আলিম না থাকে, ইলমের চর্চা থাকবে না। ইলমের চর্চা না থাকলে ঈমানের চর্চা থাকবে না। ঈমানের চর্চা না থাকলে ঈমানদার থাকবে না। ঈমানদার না থাকলে এই দুনিয়াটা টিকে থাকবে না।
তাহলে গোটা দুনিয়া, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু আছে সব কিছু ইনডাইরেক্ট টিকে থাকা নির্ভর করে হক্কানি আলেম উলামা টিকে থাকার উপর। যদি আলিম না থাকে কিচ্ছু থাকবে না। কিন্তু এই জিনিসটা কি স্বাভাবিক জ্ঞান দ্বারা বোঝা যায় না? হাদিসের এলিম লাগে। কথা কইনা দি আপনারা, হাদিসের এলিম লাগে। হাদিসের এলিম ছাড়া এটা বুঝতোই না যে আসমান জমিন টিকে থাকতো না আলিম না থাকলে। আলিম নেই যে, আলিমের উসিল্লাই যে দুনিয়াটা ঠিককে আছে, আলিমের উসিল্লাই যে পাহাড়টা ঠিককে আছে, আলিমের উসিল্লাই যে সূর্য উঠতেছে, আলিমের উসিল্লাই যে চন্দ্র উঠতেছে, আলিমের উসিল্লাই যে ধান হইতেছে, আলিমের উসিল্লাই যে ফসল হইতেছে, এগুলি সবাই বুঝতো না। ওই ব্যক্তি বুঝবো যা পড়তে পড়তে মুসলিম শরীফ পর্যন্ত হইরা শেষ করছে। এই লোকটাই বুঝতে পারবে আমার 2 লুকমা ভাত খাইতাছি আলিমের উসিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হক্কানি উলামায়ে কেরাম যে কত দামি ব্যক্তি এটা অন্যরা বুঝতে পারে না, খালিস কোরআন হাদিসের জ্ঞানওয়ালা মানুষরা এটা বুঝতে পারে। কথা বুঝছেন নি আপনারা? আচ্ছা, এগুলো হইল কোরআন হাদিসের আলোকে ইঙ্গিতে আলিম উলামারা যে কত মর্যাদা আল্লাহর কাছে লাভ করছে এগুলোর বিবরণ। এবার শুনুন স্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে আলিমদের কি মর্যাদা। হাদিস শরীফের মধ্যে আছে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم فإن تعلمه لله خشية وطلبه عبادة ومذاكرته تسبيح والبحث عنه جهاد وتعليمه لمن لا يعلمه صدقة وبذله لأهله قربة لأنه معالم الحلال والحرام ومنار سبل أهل الجنة وهو الأنيس في الوحشة والصاحب في الغربة والمحدث في الخلوة والدليل على السراء والضراء والسلاح على الأعداء والزين عند الأخلاء يرفع الله به أقواما فيجعلهم في الخير قادة تقتص آثارهم ويقتدى بفعالهم وينتهى إلى رأيهم ترغب الملائكة في مجالستهم وبأجنحتها تحفهم ويستغفر لهم كل رطب ويابس وحيتان البحر وهوامه وسباع البر وأنعامه لأن العلم حياة القلوب من الجهل ومصابيح الأبصار من الظلم يبلغ العبد بالعلم منازل الأخيار والدرجات العلى في الدنيا والآخرة التفكر فيه يعدل الصيام به توصل الأرحام وبه يعرف الحلال من الحرام وهو إمام العمل والعمل تابعه يلهمه السعداء ويحرمه الأشقياء হাদিসের জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলি ওয়া মা ইয়ানবাগি ফি রিওয়ায়াতিহি ওয়া হামলি একটা কিতাব আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এখানে উনি লম্বা হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসের সনদে অনেক কথা, কিন্তু সর্বশেষ কথা হইল যত ধরনের কথাই আছে শেষ পর্যন্ত হাদিসের প্রত্যেকটা অংশের সমর্থন বিভিন্ন হাদিসে এবং কোরআনের আয়াতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এলেম যারা শিখে, যারা আলিম হয়, এদের মর্যাদা আল্লাহর কাছে কেমন হয়। আমি আপনারা সামনে হুজুর আইছেন, সব বলতে পারবো না, আমি খালি আবাস দিয়ে বিদায় নিচ্ছি। শুনুন, এত লম্বা হাদিস তরজমা করলেই তো 1 ঘন্টা লাগবে, এখন ব্যাখ্যা করলে তো কত সময় লাগবে। কিন্তু বুঝতে পারতেছেন যে এই হাদিসে যদি এতগুলি মর্যাদা দেওয়া হইয়া থাকে, এই মর্যাদা এই হাদিসের অনুবাদ যারা পড়ছে না এরা বুঝবো না, পড়ছে যারা পরে কি পাবলিকে, মাস্টারে, ব্যারিস্টারে না আরে হালিমে। এজন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আলেম যে কত মর্যাদা আল্লাহর কাছে লাভ করছে এটা আরেকজন হক্কানি জ্ঞানী আলেম ছাড়া কেউ বুঝেও না। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুনো, তুমি লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান কইরা যে সবটা পাও,
ওয়া তালিমুহু লিমান লা ইয়ালামুহু সাদাকা। একজন আলিমে আর একজন ছাত্ররে পড়াইয়া এর চেয়ে আরো 1000 গুণ বেশি সওয়াব পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আতাদরুনা আজওয়াদু জুদা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা আল্লাহু আজওয়াদু জুদা ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজওয়াদুহুম বা'দি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু সুম্মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ক্বালা আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। আল্লাহর রাসূল ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা কি বলতে পারো মানুষ জাতির মধ্যে সবচেয়ে দানশীল কে? রাসূল ফরমান, আমি হইলাম সবচেয়ে দানশীল। আমার পরে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দান খয়রাতের সওয়াব বেশি পায়, সবচেয়ে বেশি দানবীর হিসাবে আল্লাহর কাছে গণ্য হয় যে লোকটাই এলেম শিখে আর মানুষকে এলেম প্রচার করে বেড়ায়। এখন বলুন তো, এলেম শিখে আর এলিম প্রচার করে বেড়ায় ব্যারিস্টারে, জজে না আলিমে? এজন্য মাইয়ুক্তাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হক্কানি আলেম বানানো হইল, আল্লাহ বলেন তোমরা বুঝতাছো না, আমি তারে অনেক কিছু দান করে দিয়েছি। তো হে ঘুমাইয়া ঘুমাইয়া লক্ষ কোটি টাকা দান খয়রাতের সব পাইতেছে। ভাইয়েরা আমার, বলার মতো শেষ সময় নাই আমার। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমান, তারগাবুল মালাইকাতু ফি মুজালাসাতিহিম ওয়া বিআজনিহাতিহা তাহুফুহুম। হক্কানি উলামায়ে কেরাম যদি কোন জায়গায় বসেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি অনুমতি দাও আমি তাদের সাথে বসতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুধু তাই না, রহমতের ফেরেশতারা ডানে বামে সামন পিছন থেকে এরারে নিজের ডানার দ্বারা এইভাবে মায় যেভাবে বাচ্চাটারে এইভাবে আলগাইয়া রাখে, এইভাবে তারা বেষ্টন করে রাখে আলেমদেরকে। এখন আলিমরে যে ফেরেশতারা এত বেশি সম্মান দিতেছে, এটা কি স্কুলের বই বইরা বুঝবো না আরে আলিম হন লাগবো? এজন্য আল্লাহ বলেন, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আরে হক্কানি আলেম ছাড়া বুঝে না আলিমরে যে আমি আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করেছি। ভাইয়েরা আমার, কথা শেষ। এই যে এলিমের মর্যাদা, আলিমের মর্যাদা আল্লাহ কোরআনে হাদিসে রসুলে দিলেন। এই এলিম আমল সব কিছু গঠন হয় কলেজ ভার্সিটি না হক্কানি কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা আমাদের প্রত্যেকটা এলাকায় দরকার। প্রত্যেকটা এলাকার বাচ্চা কাচ্চার জন্য যদি স্কুল দরকার হয়, তাইলে দিন শিক্ষার জন্য, আল্লাহকে চেনার জন্য কি মাদ্রাসার দরকার নাই? দুনিয়া চিনার যদি স্কুলের প্রয়োজন যদি হয়, 3.5 দিনের দুনিয়ায় চিনবার লাগে, যে দুনিয়া কেউ তাকি না, আজকে আসি কালকে নাই। আখেরাত তো কেউ আজকে আসি কালকে নাই না, সারা জীবনই তখন লাগবো। কয়েকদিনের দুনিয়ায় শিকার জন্য যদি এলাকায় এলাকায় প্রাইমারি স্কুল লাগে, চিরস্থায়ী জগতের সুখ দুঃখ বুঝার জন্য প্রত্যেকটা বাইরে বাইরে মাদ্রাসা দরকার।